আচ্ছা ধরেন আপনার নামাজ পড়তে ভাল লাগে না, আপনার রোজা করতে ভাল লাগে না, আপনার ভালো ব্যবহার করতে ভাল লাগে না, নাচে গরম করেন, আপনি চোখের পর্দা করেন না, আপনি শরীরের পর্দা করেন না, আপনি ইসলামকে মেনে চলতে আপনার ভাল লাগে না, পর্দা করতে আপনার ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, করলেন না। আপনার বয়স 30, 40, 50, 60, 70, 80, 90, 100। মরবেন তো, মানে 100তে এসে মরবেন তো। আপনার দাদা মারা গেছে না? ওকে। তো যেহেতু মরবেন, মরার পরে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে আবার ফিরতে হবে, তাই না? আল কোরআন সত্য, মুসলিম হিসেবে এটা তো মানেন। আচ্ছা, আল কোরআনে বহুবার বলা হয়েছে যে তোমাদের প্রত্যেককে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো আপনি আল্লাহর কাছে গিয়া কি বলবেন? আচ্ছা ধরেন যে আপনার মনে একটা সন্দেহ আছে যে সত্যি কি আল্লাহ তাআলা আমাদেরকে আবার আগের মতো করে সৃষ্টি করবে কিনা। আমি একটা এক্সাম্পল দেই। আপনি একটু আশেপাশে তাকায় দেখেন তো, যে এমন বাচ্চা কাচ্চা হয় কি না যারা দেখতে হুবহু একদম তার বাবার মতো, হুবহু দেখতে একদম তার মায়ের মতো। আপনার মনে প্রশ্ন আসে না যে কেন? আল্লাহ তার বাবাকে 30 বছর আগে যেভাবে বানাইছে, ঠিক তাকে ঠিক সেম ওয়েতে বানাইছে, একদম সেম ভাবে, নাক মুখ চোখ সব হুবহু এক। তো যে আল্লাহ 30 বছর আগে একটা মানুষের যেভাবে বানাইছে, 30 বছর পরও যদি তার সন্তানকে সেইভাবে বানাইতে পারে, তাহলে আমাদের মনে কেন সন্দেহ থাকবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আবার আমাদের আগের মতো করে সৃষ্টি করতে পারবে কিনা। আচ্ছা ওইটাও না হয় আপনি বাদই দেন, এই যে আসমান, একটার পর একটা আসমান, 7টা আসমানকে সুন্দরভাবে একটার পর একটা সুন্দর মতো সাজায় রাখা হয়েছে, আমার আল্লাহই তো করছে, তাই না? আচ্ছা, তো এতটুকু তো বুঝলাম যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কিয়ামতের দিন আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো সেখানে আপনি যখন আল্লাহর কাছে যাবেন, তখন গিয়ে কি বলবেন যে আল্লাহ তাআলা আমার এগুলো করতে ভালো লাগে না, আমার ইসলাম ধর্ম মানতে ভালো লাগে না। তখন আপনার কি হবে? তখন কি বলবেন? কখনো ভাবছেন? ভাবেন নাই? এখন ভাবেন।